আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা অনেকেই চান ভালো বেতনে এবং সহজ নিয়মে এনজিওতে চাকরি করতে। কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেক সময় সুযোগ হারিয়ে ফেলেন। আজ আমি এমন একটি এনজিও জব সার্কুলার আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আবেদন পদ্ধতি খুবই সহজ এবং কম প্রতিযোগিতাপূর্ণ। এবং আমার ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করে থাকেন যে কিভাবে জবে আবেদন করতে হয়। আসলে আমার ভিডিওটি যদি আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে থাকেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে জবে আবেদন করতে হয়। আমি প্রতিটি ভিডিওতে বলে দেই যে ওই জবে কিভাবে আবেদন করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাকে বলে রাখছি, আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবার বাটন, ওখানে ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমরা প্রতিনিয়ত এরকম জব রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি সেগুলো মিস না করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আজকে যে জব সার্কুলার নিয়ে কথা বলব সেটি হচ্ছে ওয়েব ফাউন্ডেশন, একটি এনজিও, যেখানে ৫ টি ক্যাটেগরিতে টোটালি ৮৫ জন জনবল নিয়োগ করে থাকবেন। এখানে ১ম ক্যাটেগরিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার। এখানে পদ সংখ্যা হচ্ছে ৫ টি। এই জবটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১০ টি শাখার সমন্বয়ে ৩ বছরের অভিজ্ঞতা। ঋণ কর্মসূচিতে মোট ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর, বেতন শিক্ষানবিশকালে ৳৫৭,২০০ পর্যন্ত এবং এখানে আপনার সর্বসাকুল্যে স্থায়ী বেতন হবে ৳৭৪,০০০। সো এরপর ২য় যে ক্যাটেগরি আছে সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার। এখানে টোটালি জনবল নিয়োগ করে থাকবেন ১০ জন। এই জবটিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৫ টি শাখার সমন্বয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। ঋণ কর্মসূচিতে মোট ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং এখানে বেতন হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৳৫১,৫০০। এরপর স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৳৬২,৯০০। এরপর হচ্ছে ইউনিট ম্যানেজার। এখানে পদের সংখ্যা হচ্ছে ১০ টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ন্যূনতম স্নাতক এবং ক্ষুদ্র কর্মসূচি ইউনিট ম্যানেজার পদে এমআর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৮ বছর হতে হবে এবং এখানে বেতন হবে শিক্ষানবিশকালে ৳৪০,২০০ এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৳৪৮,৬৪০। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার। এখানে পদের সংখ্যা হচ্ছে ১০ টি। এটাতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির আর্থিক ব্যবস্থাপনা, ঋণ কর্মসূচি বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার, অ্যাকাউন্ট অফিসার পদে এমআর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৬ বছর, বেতন হবে শিক্ষানবিশকালে ৳৩৬,৩০০ পর্যন্ত এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৳৪২,২৪৬। এরপর হচ্ছে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার। এখানে পদ হচ্ছে ৫০ টি, সর্বোচ্চ পদ এই ক্যাটেগরিতে। সো এই জবটিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বোচ্চ ন্যূনতম স্নাতক এবং অভিজ্ঞতা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এখানে বেতন হবে সাকুল্যে শিক্ষানবিশকালে ৳৩০,৫০০ এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৳৩৯,০২৩। সো এছাড়া এখানে আরও অন্যান্য উৎসব ভাতা রয়েছে এবং এই জবটিতে আপনাকে আবেদন করার জন্য একটি আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, ১ কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে ৳২০০ পে অর্ডার আগামী ১৫ই মার্চ ২০২৫ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, ২২-১৩ বি, ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে কোনো টিএ, ডিএ প্রদান করা হবে না। সো এই ছিল আপনাকে আবেদন করার পদ্ধতি এবং এটি ছিল ওয়েব ফাউন্ডেশনের
একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।